ছানার পায়েস। পায়েস আমাদের সকলেরই খুব পছন্দের একটি পদ, যা শুভ দিনে আমরা বানিয়ে খাওয়াই সবাইকে। আমার ছেলের ও মেয়ের আর বরের আবদার মেটাতে বানিয়ে খাওয়ালাম ছানার পায়েস। তো চলো আমাদের সাথেও আজকের ভিডিওটি ভাগ করে নিই শেষ অবধি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। প্রথমেই কিছুটা দুধ থেকে ছানা করে নেব। আমরা ছানা করতে দুধেতে লেবুর রস ব্যবহার করেছি। তারপর ওই ছানাটা ভালো করে একটি বড় ছাঁকনিতে ঠান্ডা জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে জল ঝরাতে দেব। তারপর অন্য একটি পাত্রে 2 প্যাকেট দুধ ঢেলে গরম করতে দেব। দুধ ফোটাতে হবে যাতে খুব ঘন হয়ে যায়। তারপর গোটা এলাচ ভেঙে নেব। তোমরা চাইলে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারো। এবার এলাচ গুঁড়িয়ে নেওয়ার এলাচটাকে দুধে মিশিয়ে নেব। তারপর বেশ কিছুটা আমন্ড আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলে, যাতে খুব সহজেই খোসাটা ছাড়িয়ে যায়। এই বাটিটাতে খোসা ছাড়ানো আমন্ডটা রাখলাম, আর পাশের বাটিটাতে খোসা শুদ্ধই রেখে দিলাম যাতে পরে কাজে লাগবে। এবার খোসা ছাড়ানো আমন্ডগুলো বরফি বরফি করে কেটে নেব। তারপর দুধটা দেখলাম অনেকটা ফুটে কমে গেছে, যা ঘন হয়ে গেছে, আর রঙটাও বদলে সেই লালচে লালচে মতন হয়ে গেছে। তারপর একটি ছোট বাটিতে কিছুটা আমন্ড দুধের গুঁড়ো নিয়ে নেব। চিনি মিশে গেলে জল ঝরানো ছানাটা অল্প অল্প করে দেব, আর ভালো করে মিশিয়ে নেব আর নাড়তে থাকবো যাতে না ছানাটা বসে যায়, এবং বারবার ভালো করে নাড়তে থাকবো, নাহলে ছানাটা শক্ত না দলা পাকিয়ে যায়। দলা পাকিয়ে গেলে কিন্তু সেটা ভালো হবে না। তারপর ছানাটা মিশে মাখা মাখা হয়ে গেলে আবার কিছুটা আমন্ড দিয়ে দেব। এবার ঠান্ডা করে একটি বাটিতে নিয়ে নিয়েছি গোলাপের পাপড়ি দিয়ে এবং গোটা আমন্ড দিয়ে সাজিয়ে দিলেই তৈরি ছানার পায়েস। বাড়িতেও সবাই খুশি, খেয়েও খুশি, মনেও খুশি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের একটি ভিডিওতে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।